ও তোমার জামাই? ও তো ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছে সারাদিন। আমি সবার জন্য রান্না করছি সারাদিন ধরে। তোমার জামাই ও করবে মেয়েদের কাজ? হয়ে গেছে, ও সারাদিন মোবাইল টিপতে টিপতে দিন শেষ, আমাকে আবার হেল্প করবে। আবার জানো মা, আমি তোমার সাথে কথা বলছি আর রান্না করছি, আর বড় বড় চোখ করে তাকায় আছে একদম। রান্না বান্না হয়ে গেলে কমপ্লিট সব, আর তো যদি ফোন করা হয়ে যায় তা চ খাওয়া হবে। খাবো না আমি এখন। কেন ফের খাবা নাইস? খিদা নাই এখন। তোর আবার কি হলো, কাঁপিস কেন? কি হয় মানে? মুখ তো আদর করে নিয়ে যাওয়া হবে, ভাত খাবা? ভাত নিজে নিজে একা একা গিললো। তা তুই এতগুলো তুই বলে খাবা নাইস? খাবো না বললে হলো? নিজে ইয়া টুম্পা, আজকে যখন বাজারে গেলাম না, তো তোমার বাবার সাথে দেখা হলো, মানে আমার শ্বশুরের সাথে। তো ওখানে বললো বাবা যে সোমবার 3 দিন পর সোমবার যেতে বলছে বাড়িতে, বুঝলা? তো যেতে হবে, রেডি থাকো। এবার যে যাবো বাবার জন্য কিছু নিয়ে যেতে হয়, এবার জামা বা শার্ট কিছু নিয়ে যেতে হবে। হ্যাঁ আচ্ছা। ওই শোনো না, বলছি তুমি যখন বাজার যাবা তখন একটু পাঙাশ মাছ নিয়ে আসো তো, কবে থেকে খেতে পারি না। একটু পাঙাশ মাছ নিয়ে আসবে, আজকে পাঙাশ মাছের তরকারি করবো। আর শোনো না, আজকে ললিতার সাথে একটু দেখা হয়েছিল বুঝলা, তো ওরা বলছিল কি যে দীঘায় যাবে। তো বললাম যে আমি শুনি তারপরে বলছি। তো তুমি কি বলছো, দীঘা যাবা? দীঘা যাবা? কি ব্যাপার, আমার কথা কি কানে যাচ্ছে না তোমার? তখন থেকে যে বলে যাচ্ছে কথাগুলো কানে ঢোকে না। সব সময় মোবাইল, আর সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। এই সংসারে তো আমার কোনো দামই নাই, আমার কথার কোনো ভ্যালুই নাই। তুমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো, তাহলে মোবাইলটাকে বিয়ে করে নিতে পারো। আমাকে কি জন্য বিয়ে করলা? এনা বিয়ে কর না, বিয়ে কর না। देख लो भाई, हम लड़के हैं ना, हमारे साथ ऐसा ही होता है। টুম্পা, হ্যাঁ আরে বাজার করে আনো। হ্যাঁ, আরে যে তোর যে মই 600 টাকা নিয়ে আনো। আরে না 600 টাকা। কি 600 টাকা? তোর টিন আমি 1600 টাকা পাম। 1600 টাকা? টুম্পা, হ্যাঁ মোক 600 টাকা দে তো, মোর না খুচরা নিচ্ছে, এটিএম থাকি তো করে ওঠাই দিম দে। কবে দিব? কালকে দে মই। দাঁড়া। হ্যাঁ হ্যাঁ সুগন্ধা নি যা। তোর টিনা মই 600 টাকা নিয়ে আনো, ভালো করে মনে করে, তাই না? ধর মোর ভালো করে মনেছে 600 টাকার কি সুদ নাই? কি 600 টাকা সুদে আসলে 1600 টাকা হয়ে গেল 3 দিনে। টাকালা মোরে টিনা থেকে নিয়ে নে জমাই আইস, আবার মোরে টিনা থেকে সুদ নিস তুই? আমি যেখান থেকে টাকা নেই না কেন, তুমি আমার কাছ থেকে টাকা নিছো, তুমি সুদে আসলে টাকা আমাকে ফেরত দিবা। বাপ রে, সুদে সুদ, সুদে সুদ, তার উপর সুদ, একদম চক্রবৃদ্ধি সুদও পারবা না। 3 দিনে তোমার সুদ হয়? হ্যাঁ এটা বইয়ের সুদ। আরে হ্যাঁ ঠিক, টাকা আছে তো ঠিকঠাক। বাপ রে, বাজারটা- বইয়ের টিনা থাকি কেউ টাকা নে, এত সুদ দিলে কি শেষ সর্বনাশ।